অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা মোটামুটি ভালোই আছি। তো সকাল এখন বাজে 7টা। তো এইমাত্র 7টা না 7টা পার হয়ে গেছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে আগে টেপি লক্ষ্মীদেরকে বাইরে বের করে আগে চোখ মুখ ধুইয়ে এখন দেখো নতুন জলের ব্যাগ নিয়েছে। জলের ব্যাগ নিয়ে যাচ্ছি টেপের বেড়ে জল আনতে। আর হচ্ছে কি একদমই জল নেই ঘরে। কালকে দুপুরবেলা যে জলগুলো নিয়ে গেছিলাম, কালকে যা গরম পড়েছে, ছেলে 2-3 বোতল জল খেয়ে নিয়েছিল। তারপরে তো ওর বাবা কাছ থেকে এসে খেয়েছিল। তো চলো আগে জলটা নিয়ে এসে, বাসি কাজকর্ম এখনও হয়নি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সকাল সকাল জল আনার কাজটা হয়ে গেল। দুপুরে কাজ করতে করতে এতটা তাল উঠে যায় না কাজের, জল আনার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে জল নিয়েছি। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে হচ্ছে কি বিছানা টিছানা তুলবো, তারপরে হচ্ছে কি রান্না বান্না করবো। ও কাজে যাবে। তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, কাজ হবে কি না আজকে। কি ভারী জলের একটা সাইকেল নিয়ে আসা লাগবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ও আমি আবার ভাবছি যে টেপিকে নিয়ে আসি, টেপিকে নিয়ে এসছে। ওই যে বাড়ি যাই, ভাত বসিয়েছি, ভাবছি যে টেপিটা ভিজছে, তো যা এনে রেখেছে। কি বৃষ্টি। তো বন্ধুরা, স্নান করে আসলাম, টেপিকে দেখতে গিয়ে ভিজে গেছি। তো একবারে স্নানও করে আসলাম, সেই গরম লাগছিল। স্নান করে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে, আজকে কাজ হবে কিনা কোনো ঠিক নেই। তো বলছে বেগুন ভাজা আর ভাত করে দাও। তো বেগুন কেটে নিয়েছি, আর নাকি মাংস নিয়ে আসবে কাজে যাওয়ার আগে, মাংস দিয়ে তারপরে কাজে যাবে। তো ভাতটা আমার হয়ে গেছে। বিছানা টিছানা এখনও কিচ্ছু তুলি নেই, ওরকমই আছে। মাথাটা আশ্রয় নেই, শুধু সামনটা আশ্রয়ে সিঁদুর করেছি, এগুলো এরকমই আছে। 8টা বেজে গেছে তো সেই জন্যে। তো আমার বেগুন ভাজাটা আর হওয়ার দিকে, আর বেগুনগুলো একদম চিকন চিকন নিয়েছে। তো ভাতের মার ছেঁকে নিয়ে ওর জন্য ভাতটা আগেই বেড়ে রেখেছি, যাতে ভাতটা একটু ঠান্ডা হয়। অত গরম ভাত তো আর খাওয়া যায় না, সেই জন্যে। তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ওকে যে বেগুন ভাজা আর হচ্ছে কি একটু লবণ তেল দিয়েছি, ও এখন খেয়ে নেবে। এদিকে তো বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ে চলছে। যেহেতু ভাত হয়েছে, ও একটু খেয়ে নেক, যদি বৃষ্টি কমে তাহলে কাজে যাবে। তো আমি এই যে এদিকে বিছানা টিছানা কিছুই তুলিনি, আমি এখন এদিকে বিছানাটা তুলছি, ওদিকে খাচ্ছে। অল্প একটু ভাত দিয়েছি, এত সকাল সকাল না ও বেশি খেতে পারে না, কারণ কি অভ্যাস নেই। আমরা কিন্তু আগে কি করতাম, 11টা 10:30 11টার দিকে একবারে ভাত খেতাম, এত সকালবেলা কোনোদিনও ভাত খেতাম না। কি হয়েছে, পরিস্থিতির জন্য সব কিছু আমাদের চেঞ্জ করে নিতে হবে, সব কিছু আমাদের সামলে নিতে হবে। তো আমার বিছানা তুলতে তুলতে ওর খাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে কি বৃষ্টি এখনও কমেনি, যে এখনও বৃষ্টি পড়ে চলছে। তো ও ঘরের ভিতরে বসে আছে, যদি বৃষ্টিটা কমে তাহলে মাংসটা এনে দিয়ে তারপরে ও হচ্ছে কি কাজে যাবে। তো আমি ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুরকে 2টা ধূপকাঠি ধরিয়ে দিয়ে প্রণাম করে নিলাম। বন্ধুরা, বৃষ্টিটা এখন কমে গেছে, এখন বাজে 8টা 48, 9টা আর বাজে প্রায়। তো ও চলে গেল গাড়ি নিয়ে। ও বললো যে মাংস নিয়ে আসবে। আমি বললাম যে থাক, লাগবে না, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও তুমি কাজে। তো বলছে যে না, ছেলেকে বলেছি কালকে দেবাকে বলেছিল যে আজকে মাংস নিয়ে আসবে। তো এখানে পাশে আমাদের এখানে আনতেছে, তো এখানে পাশে ইয়ে করে ওখান থেকে নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপরে হচ্ছে কি যাবে কাজে। তো কালকে ফেবিকুইক আনতে বলেছিলাম, কালকে ভুলে গেছে ও আনতে। আজকে আবার ফোন করে বললাম। তো যাই হোক, আসবো। তো দেখো, বলতে না বলতে ও যে চলে এসছে মাংস নিয়ে, আর গাড়িটা বাইরে রেখেছে যেহেতু কাজে যাবে। আর হচ্ছে কি যে আমাকে দিয়ে দিল, আমি আবার দিলাম জলের বোতল। আগের দিনে বলে রেখেছে জলের বোতল দেওয়ার জন্য, যেই বাড়িতে কাজ করে ওই বাড়িতে জল নাকি ভালো না, সেই জন্য ট্যাপের জল দিয়ে দিলাম। তো ওই যে কি মাংস আর হচ্ছে কি নিয়েছে, রসুন ছিল না ঘরে, রসুন আর হচ্ছে কি গরম মশলা, তার সঙ্গে ফেবিকুইক আনতে বলেছিলাম আরও একবার ফোন করে। তো এগুলো নিয়ে এসছে। তো মাংসটা এখন ঢেলে রাখি, তারপরে হচ্ছে কি কাটাকুটি সব কিছু একটু পরে করব। তো এই যে ফেবিকুইকটা পেয়ে গেলাম, তো ভাবলাম মনটা একটু খুশি হলো যে আমার স্ট্যান্ডটা একটু ভালো হয়ে যাবে। তো মনটা আর খুশি হলো না বন্ধুরা। এই প্লাস্টিকটা না কী ধরনের যে প্লাস্টিক বুঝতে পারছি না, ফেবিকুইক দিয়ে লাগানোই যাচ্ছে না, উল্টা আমার হাতের মধ্যে ফেবিকুইক লেগে গেছে। তো অনেক চেষ্টা করলাম, হলো না। তো যাকে ওটা ছাড়ো, ওরকমই চালানো লাগবে আমার। তো তারপরে দেখো চলে এসছে। এখন ওই যে মাংসের জন্য যা কিছু লাগে সব কিছু। আর এদিকে কী হয়েছে, বৃষ্টি কমার পরে একটু হালকা হালকা রোদ উঠেছে। রোদ ওঠার পরে যা গরম লাগছে না, সেই গরম পড়েছে আবার। তো
তো এত গরমের মধ্যে আমি এই যে রান্না বান্না করে দুপুরের দিকে কিন্তু আমরা ঘুমিয়েছিলাম ছেলে আর আমি মিলে। আর ও বাড়িতে এসে বলে আজকে কি গরম জানো তো, আজকে একদম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কাজ করেছে। আর হচ্ছে কি মানে বাইরের টিনের নাকি বেড়া নাকি বললো যেন, মানে টিন রং করেছে। আর হচ্ছে কি যেমন রোদ উঠেছে তেমন গরম, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে সারাদিন ও কাজ করেছে। ও খুবই মানে শুনেও খারাপ লাগে, এভাবে মানে কোনো দিন কাজ করেনি। আর হচ্ছে কি এখন এই যে পরিস্থিতির চাপে এভাবে ওকে কাজ করতে লাগছে গরমের মধ্যে। বলছে যে আমার না জামা টামা সব একদম ভিজেই গেছে। তো আমি বললাম হ্যাঁ সেটা তো হবে, ঘামছো যেহেতু বাইরে কাজ করেছো সেই জন্য জামাটা ভিজে গেছে, জামাটা ধুয়ে দিতে লাগবে। তো ওদিকে যাই হোক আমার হচ্ছে কি মাংসটা আর হওয়ার দিকে মানে কষানো এখন চলছে। আর হচ্ছে কি মিক্সির মধ্যে শুধু পেঁয়াজটা রসুনটা বেটে নিয়েছে আর জিরে আর হচ্ছে কি শুকনো লঙ্কাটা শিলনোড়ায় বেটে নিয়েছি, তাহলে একটু মিশমিশে হয় সেই জন্য। তো এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে, ছেলে বলছে ও কষানো মাংস খাবে। ও তো মাংস বেশি একটা খায় না, এই যে কষানো যে মশলাগুলো হয় সেগুলো খাবে, সেই জন্য একটু তুলে রাখছি ওর জন্য বাটিতে করে। তো তুলে রেখে তারপরে হচ্ছে কি তাড়াতাড়ি জলটা দিয়ে দেবো, মাংস মানে মশলাগুলো একদম নিচের মধ্যে লেগে যাচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো জল দিয়ে নিয়েছি আর জলটা ফুটে গেছে, আমার মাংসটা রেডি। তো এই যে গরম মশলাটা দিয়ে এখন একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো আজকে তরকারিটা ভালো হয়েছে, মানে আমি না এইভাবে মাংস রান্না করি একটু গাঢ় গাঢ় করে করি। ছেলে আবার খায়, বেশি একটা পাতলা করলে না ছেলে খেতেই পারে না, সেই জন্য একটু গাঢ় করে করি। তো রান্নাবান্না মানে রান্না করার পরিষ্কারও করিনি, সকালবেলায় সেই টেপি লক্ষ্মীকে মানে মাঠের মধ্যে বেঁধে এসেছে আর দেখাই হয়নি। তো রান্না করে ছেলেকে বললাম তুমি একটু ঘরে থাকো, আমি গিয়ে দেখে আসি। তো দেখো এই যে চলে এসেছি জমিতে, এদিকে চারিদিকে তো একদম জলে জল, কোথায় বাঁধি কোথায় না বাঁধি। তো লক্ষ্মীকে ওদিকে আলের মধ্যে বেঁধে রেখে যে টেপিকে এদিকে নিয়ে এসলাম, উপরে একটু বাঁধলাম। তো হচ্ছে কি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে, আরও কয়েকটা বাসন হয়েছে, কড়াই হয়েছে। তো সেগুলো ধুয়ে নিয়ে এই যে জামা কাপড় ছেলের আছে বরের আছে, তো এগুলো হচ্ছে কি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তো সকালবেলা বৃষ্টিটা হওয়ার পর একটু রোদ উঠেছে, যা গরম পড়েছে না, অল্প একটু কাজ করলে একদম হাঁপিয়ে যাচ্ছে। আর হচ্ছে গরমের মধ্যে খুব ঘেমে যাচ্ছি। আর এদিকে আমাদের গাছ থেকে আমার এক কাকা শ্বশুর হচ্ছে কি জাম পাচ্ছে, সেই জন্য আমার কাছে ঠোঙা চাইলো, ঠোঙাটা দিয়ে দিলাম। তো বেশি একটা এবার না জাম ধরেনি, একদম অল্পই জাম ধরেছে। আর যেই ডালটায় জাম ধরেছে ওই ডালটা ভেঙে গেছে। তো ছেলেকে এখন স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 12:30। তো সমস্ত কাজ সারা হলো, ছেলেকে স্নান করে দিলাম, ও এখন ভাত খাবে। তো বলছি যে দুইজনে এখন একসঙ্গে ভাত খাবো, যে টিভি চালু করে দিলাম, যে বললাম যে তুই একটু থাক আমি একটু স্নান করেছি। সকালবেলা তো স্নান করেছিলাম, তবু এত গরম লাগছে না, কাজ করার পরে সেই গরম লাগছে, সেই জন্যে জামাটা একটু সেরে মানে স্নান করে আসি অল্প একটু। আর হচ্ছে কি আকাশ আরও সেই মেঘ করতেছে, আর মেঘ সেই ডাকতেছে, মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে। টেপিয়ার লক্ষ্মী তো ওই যে মাঠের মধ্যে আছে, যদি বৃষ্টি আসে একবারে নিয়ে আসবো, আর কোনো বাদাবাদি হবে না, এখানে এনে খড় দিয়ে দেবো। তো চলো এখন স্নান করে আসি, তারপরে হচ্ছে কি খাওয়া হবে। এই যে ছিল রেডি, ভেড়ার কার্টুন চলছে। কেন তোমাকে তো দেখাবো, এই যে বলছে আমাকে দেখাবে না। তো যে স্নান করে আসলাম, স্নান করে এসে ছেলেকে ভাত মেখে দিচ্ছি। আর দেবা বলছে যে মা আমরা তো ভাত খেয়ে নিচ্ছি, বাবা এসে বলবে যে আমাকে ছেড়ে মাংস দিয়ে তোমরা খেয়ে নিয়েছো। তাই দেবাকে বলছিলাম যে তোমার বাবা ওখানে খাবে, রাত্রেবেলা এসে বাড়িতে ভাত খাবে। তো স্নান করে শুধু খেতে বসেছি, এদিকে একদম আকাশ এত অন্ধকার করে আসছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বাসনও মাজিনি, কলপারে বাসনগুলো মানে উল্টা করে রেখে চলে গেছি জমিতে, টেপিয়ার লক্ষ্মীকে নিয়ে আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, আরও ভিজে গেলাম আমি, যে মাথা টাথা ভিজে গেছে, কি বৃষ্টি। এখন একটু কমলো, আমার গরু ছাগলও আনা হলো, বৃষ্টিও কমলো। তো যাই হোক আর হচ্ছে কি নিয়ে যাব না, এখন 1:30টার মতো বেজে গেছে, এখন হচ্ছে কি আমার কাজগুলো করি এখন। চলো তো বন্ধুরা এদিকে আসলাম ঘুরতে, এখানে বসে আছি, রিম্পা আসছে, দেবা আসছে, সবাই মিলে বসে আছি। তো আজকে হঠাৎ করে রিম্পার একটা কাণ্ড আমি দেখলাম, লোকগুলো জানে যে
তো হচ্ছে কি কালকে আজকে আজকে সারাদিন ডিম্পার সঙ্গে দেখা নাই। হ্যাঁ, বিকেলবেলা এখন দেখি ওর এই জায়গাটা নাক একদম পুড়ে গেছে। হ্যাঁ, কেমন করে পুড়ছে এখন শুনি। কালকে ওর মা গেছে সন্ধ্যাবেলা বাজারে, আর ও একা একা দেওয়ানিগিরি ওস্তাদিগিরি করতে গেছে। ওই যেদিকে গেছে ওস্তাদিগিরি করতে গেছে, মানে ইয়ে করতে গেছে, ওই যে গোলা রুটি ভাজতে গেছে। তেল এখন বেশি পড়ছে নাকি, তেল ছিটকে যায় নাকের মধ্যে পড়ছে। ভাগ্যিস চোখের মধ্যে পড়ে নাই, চোখটাও বেঁচে গেছে। আর নাকের এখান থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত একদম পুড়ে গেছে। ওই দেখাবো যে এই জন্য লজ্জা পাচ্ছে, ওদিকে গেছে। কি অবস্থা না, সেই ওর কষ্ট হয়েছে। কি করেছে দাঁড়া, যেই হচ্ছে কি ইয়ে হয়েছে নাকের মধ্যে এখানে তেল পড়েছে, গরম তেল, ও তো বুঝতে পারে নাই, জল দিয়ে গিয়ে ধুইছে। জল দেওয়ার জন্য একদম ফোসাটা একদম আউলে গেছে, একদম এগলে এগলে কীরকম হয়ে গেছে। আগে যদি কলগেট দিত তাও একটু ইয়ে হতো, ভালো থাকতো। এমপি আয়, দেখা অল্প দূর, আরে দেখাও, আয়। কি কষ্ট মেয়েটার, এইভাবে আর স্কুলও যাইতে পাবে না। হাসি আসো না, পড়বি, আয় আয় না, দেখো আসো। তো প্রাইভেট গেছিস না আজকে সকালবেলা? তাহলে মাস্টার জিজ্ঞাসা করেনি কি হয়েছে? এই যে বন্ধুরা দেখো রিম্পাটার কি অবস্থা হয়েছে। আর মলমও নাই, বলছি যে বোরোলিন লাগা। এই দেখো না, দেখা যায় ইস কি অবস্থা হয়েছে, রোজ বেড়াইতেছে। দেখতো কি অবস্থা হয়েছে। তো বোরোলিন দেওয়া লাগবে। পোড়া যাওয়া যদি মলম থাকতো, পোড়া যাওয়ার মলম দিলেও ভালো হতো। কি অবস্থা, চোখটা ভাগ্যিস চোখটা বাঁচি গেছে, না না চোখের মধ্যে পড়লে শেষ। তো এই যে রিম্পাটা কি কাণ্ড করে ফেলেছে, দেখতেও কেমন লাগছে। তো দেখতে তো বেশি কথা না, কিন্তু ওর কষ্টটা হয়েছে না খুব, যখন ওই গরম তেলটা পড়েছে। তো যাই হোক, ওখানে একটু বসে থেকে এখন এদিকে দেখছি যা যে ভূতি বানাচ্ছে। তো এখন যা মশা পড়েছে আমাদের গ্রামে, এদিকে না কি করে সবাই যাদের যাদের বাড়িতে গরু ছাগল আছে তারা বিকেলবেলা করে এই যে খড়গুলো দিয়ে ভূতি বানিয়ে নেয়। তারপর হচ্ছে কি ধোয়া দেয় গোয়াল ঘরে, তারপরে হচ্ছে কি ছাগলের ঘরে, গরু ঘরে, মানে গোয়াল ঘরে ধোয়া দিয়ে দেয়। দিলে কি মশাগুলো সব মশারি থেকে বার হয়ে যায়। তারপরে হচ্ছে কি ঘরের ভিতরে গরু রাখলে গরুটা খুব সুন্দর করে রাত্রেবেলা ঘুমাতে পারে বা থাকতে পারে। তো সেইভাবে আমি এইভাবে যে ধোয়া দিয়ে দিলাম। আর হচ্ছে কি পুরো গ্রাম বিকেলবেলা এরকম ধোয়া হয়ে যায়। তো এই বর্ষার সময় না এই গরু ছাগলের ঘরে না বেশি মশা ঢোকে। ওই যে কারণ কি হচ্ছে, বাগানের মশাগুলো সব এসে ঘরের ভিতরে ঢুকে থাকে। তো যে ওর বাবা চলে এসছে, আজকে যে পাঁপড় আর একটা যে পাউডার দুধ আনতে বলেছিলাম, চা করে খাবো। আর এই যে কুরকুরে আমারও আছে, তোমারও আছে, ওই যে চকলেট। আর এই যে পয়সা, কাজের পয়সা। তো দেখো বাড়ি এসে যে গাড়িটা এখন ধুয়ে নিচ্ছে, ওর শখের বাইকটা। কারণ কি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটে যা কাদা, সেই জন্য গাড়িটার মধ্যে খুব কাদা লেগে আছে, সেই জন্য ও ধুয়ে নিচ্ছে। আর আমি এদিকে কী করছি, একটু চা করে নিচ্ছি। কয়েকদিন ধরে তো চা খাওয়াই হচ্ছে না, কারণ ও আস্তে আস্তে মানে রাত হয়ে যায়, আর রাতে এসে আর কোনো চা খায় না, একবারে ভাত খেয়ে নেয়। সেই জন্য চাটা খাওয়া হয় না। ওকে ফোন করে বলেছিলাম কুরকুরে নিয়ে আসবে, আমি চা খাবো। তো সেই জন্য যে কুরকুরে নিয়েছে আমার জন্য, ছেলের জন্য। তো আমি আবার কুরকুরে দিয়ে চা খেতে খুবই ভালোবাসি। তো ওকে বললাম যে খাবে নাকি, রাখবো নাকি, বলছে যে খাবে না। তো গাড়ি ধুয়ে তারপরে ও স্নান করে আসবে, আর আমি ততক্ষণ এদিকে চাটা খেয়ে নিই। তো ছেলেকে একটু পড়াশোনা করিয়ে দিয়েছে। তো বন্ধুরা চা খাওয়ার পরে যে ও স্নান করে চলে এসে, আর তোমাদেরকে তো একটু আগে বললাম যে ও আজকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে। তো আমাদের জন্য অনেকটাই ও কষ্ট করছে, আবার আমরা যাতে খুব ভালো থাকি, সুস্থ থাকি, ভালোভাবে খেতে পড়তে পারি, সেই জন্য দেখো ও কতটা কষ্ট করছে। তো মানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, সেই জন্য পায়ের নাকি খুব ব্যথা হয়ে গেছে। আমাকে বলছে পাটা একটু টিপে দাও, তো সেই জন্য ওর একটু পা টিপে দিলাম। আর ওরা দুইজনে এখন খাচ্ছে, আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করিনি। তো বন্ধুরা আজকের জন্য এখানে টাটা।